ওনার হাতে আসছেন, আপনাদের ওনার সাধ্যমতো খুশি করার জন্য চেষ্টা করেছেন, সাথে আমরাও ছিলাম। আশা করি আপনারা এটা সাদরে গ্রহণ করেছেন এবং আগামীতে কোম্পানির তরক্কির জন্য, কোম্পানির উন্নতির জন্য, এই কোম্পানিকে উন্নতির দূরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য, উন্নতির সোপানে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে নিজ দায়িত্ব পালন করে কোম্পানিকে উন্নতিকে নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমি কামনা রেখে আপনাদের কাছ থেকে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমাদের এমডি স্যার মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় আমাদের ডিএমডি স্যার মহোদয়। আমি আলী স্যারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পতাকার শুধু সমাবেশ এবং আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবের অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি অনুষ্ঠানের আমি সকল সম্মানিত উপস্থিতিকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসলে আমি অসুস্থ, আমার বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সমালোচনা করা। কারণ সমালোচনা না থাকলে ওটার আনন্দ পাওয়া যায় না, সবটা আলোচনায় পাওয়া যায়, সমালোচনা কিছুটা থাকতে হবে। আমি চ্যানেল মহোদয়কে ধন্যবাদ জানাই এই কারণে আজকের খাওয়াটা কোম্পানির তরফ থেকে হয়নি। কারণ বিগত কয়েক মাস আগে আমাদের কোম্পানির তরফ থেকে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়েছে। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, এই মিলাদুন্নবীর দায়িত্ব যারা পালন করেছেন, আমি একজন কোম্পানির পরিচালক, আমি নাইবার কিছু বললাম, এক পিস মাংস আমি খেতে পারি নাই, এই জবাব কে দেবে? নাম্বার ওয়ান, আমি ফোরকান ভাইকে বলেছিলাম, ভাই আপনি তো দায়িত্ব পালন করেছিলেন, বা আমি জানি না আপনারা কমিটি করেছেন, এই অবস্থা কেন? বলতে আমি 30 কেজি মাংস রেখে আসছি, আমার 5 মিনিট আগের যে মাংস ছিল, তবে আমি যে নামাজটা পড়ে মাংস পেলেন না, আমি কি জীবনে মাংস খাই নাই? না, আল্লাহ অনেক খাওয়াইছেন, অনেককে খাওয়ায়, এখনও পর্যন্ত চিল চুড়ে। এটা কমপ্লেন না, এটা আমার মনের অভিব্যক্তি জানালাম। সুতরাং আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, কারণ যদি কোম্পানি থেকে হতো তাহলে এখান থেকে খাওয়া, এখানে দিয়ে দাও, ওখানে নিয়ে দাও, এই করো, সেই করো, এগুলোই হতো। থ্যাংকস মাই চেয়ারম্যান। এবার আসল কথা চলে আসি, আপনারা যারা এই যে প্রোগ্রামের খাওয়ার প্রাইস পেয়েছেন, এটা করেছেন, অনেকগুলো টাকা ইনভেস্ট হয়েছে আপনাদের। ব্যক্তিগতভাবে আমার চিন্তা ছিল যে ঠিক আছে করেছে, যদি একটা প্রোগ্রাম করে আপনাদের তরফ থেকে বা কোম্পানি করতে 2টা প্রোগ্রাম, আজকে ফ্যামিলির মেম্বার সহ যদি আমরা সবাই আনন্দ বোধ করতে পারতাম, একটা জায়গা, আমাদের অনেকগুলো জায়গা আছে, সবাই আনন্দ বোধ, সারাদিনের একটা প্রোগ্রাম থাকতো টিল নাইট পর্যন্ত, তাইলে হল আমি আমার আলোচনাতে আনতেছি আমি, যেটা আমার অভিবৃদ্ধি ছিল যে এরকম হলে জিনিসটা আরও সুন্দর হতো। যাই হোক, ওনারা করে ফেলেছেন এটা। আগামীতে হয়তো এই ধরনের কোনো অনুষ্ঠান হলে সম্মিলিত করলে যে কোনো প্রোগ্রাম খাইতে 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 মানুষ তখন বলে যান খাবো না, একই খাওয়া বা একটু ব্যতিক্রম। তো আগামীতে
আমি এই ধরনের কোনো রকম প্ল্যানিং থাকলে আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো যেন সম্মিলিতভাবে একটি প্রোগ্রামের আয়োজন রাখে মাথায়। এটা আমার রিকোয়েস্ট ওনার কাছে। যার কথা স্মরণ না করলে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মরহুম আব্বাজান ইসাক সওদাগর। এই যে ইসাক একটা ব্র্যান্ড, যে কোনো একটি ব্যক্তি আমাকে বলেছিল তো আপনাদের কী আছে, শুধু ইসাক। যে কোনো একজন ব্যক্তি আমাকে বলেছিল আপনাদের কী আছে, হ্যাঁ আমাদের কিছু নেই, আমাদের কাছে ইসাক আছে। ডোন্ট ফরগেট মাই ফাদার নেম, আমাদের কাছে ইসাক আছে। সুতরাং সাবধান, আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকে আব্বা না হলে আমরা দুনিয়া আসতাম না। আজকে আমার আব্বা গড়া সম্পদের উপর আমরা এটাকে রিনোভেশন করে মডিফিকেশন করে আজকে আমাদের বর্তমানে আমাদের চেয়ারম্যান সাহেব হাল ধরছে, এবং ওনার সাথে আরও সবাই যারা আছে ম্যানেজমেন্টে, দে আর অল টুগেদার, স্পেশালি আওয়ার ক্যাপ্টেন শালি সাহেব, ফোরকান ভাই, এভরিবডি সাইড অল অ্যামাউন্ট অল ইউ। আপনাদের সবার সহযোগিতায় এই কোম্পানি চলতেছে। আপনারা একই পরিবারের মানুষ, আপনারা দোয়া করবেন চেয়ারম্যান সাহেবকে এবং ম্যানেজমেন্টে যারা আছেন সবাইকে দোয়া করবেন। সততার সহিত নিষ্ঠার সহিত সবাই কাজ করে যান। ফোরকান ভাই বলে গেছে যে কি এটাকে আপনারা ইয়ে করে তরফকে আল্লাহ দিবে, আপনারা এটাকে নিষ্ঠার সহিত কাজ করে যান এই কোম্পানির পক্ষে। সেলি সাহেবও বলে গেছেন। যাই হোক, অনেক কিছু বলার ছিল, যেহেতু একটা ছোটো অনুষ্ঠান বললাম না। আমি সবার কাছে মাপ চেয়ে নিয়েছি যদি আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকে, ছোট হোক আর বড় হোক, সবার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ডোন্ট বি হার্ট, কেউ হার্ট হবেন না। যেটা আমি শুনেছি, আমার আজকে অনেক দিন যাবত এই কথাটা আমার মনে মনে ঘুরতেছে, মাথায় ঘুরতেছে, এটা কেন এই ধরনের কথা আমার শুনতে হলো। যাক, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। যে কেউ এই ধরনের মন্তব্য করা থেকে দুজনে বিরত থাকে। আমার আব্বার সাথে নাম মেলানোটা অত্যন্ত অপমানজনক একটি ব্যাপার আমি মনে করি। যে নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন প্রচলিত এবং যে নাম পুরা পৃথিবীতে সমাদৃত, সেই নামকে বিকৃত করে কেউ যদি পার পেতে চায়, দ্যাট নট পসিবল, নট পসিবল। সুতরাং আমি আপনাদের সবার কাছ থেকে আমার মরহুম আব্বা এবং আম্মা, আমাদের পরিবারের যারা প্রয়াত, আমাদের এমডি মহোদয়, আমার বড় ভাই লোকমান পেয়ারি, আমার মেজো ভাবি, যারা আমাদের পরিবার থেকে বিগত হয়ে গেছেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডিএমডি স্যার মহোদয়কে। এখন আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন এবং মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় আস্থাভাজন, আমাদের অভিভাবক, আমাদের ইসাক পরিবারের অভিভাবক। আমি আমাদের চেয়ারম্যান স্যার মহোদয়কে স্টেজে আসার জন্য একটু অনুরোধ করছি। ওনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য দেবেন। চেয়ারম্যান স্যারের জন্য একটা জোর করতালি হবে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই ডিএমডি হাজী মোহাম্মদ আলী সাহেব যেটা বলছেন, একটা বিনোদন সবাইকে নিয়ে আপনারা সবাই মিলে কোনো একটা প্লেস চয়েস করে আমরা একটা বিনোদন করবো, করবো, এটা আমি চেষ্টা করবো সবাই। এটা আমার মাথায় আছে, আমি নিয়েছি, এটা আমি চেষ্টা করব এটা পূরণ করার জন্য। এখন সামান্য কিছু বলবো যে এটাই আমার এমডি বড় ভাই নিশ্চয় চলে গেছেন দুনিয়া থেকে। উনি আমাকে ইয়ারটা বুঝিয়ে দিয়ে গেলেন এবং সাথে অনেক ওয়ারিশ দিয়ে গেলেন। আমি ইয়ারকে গ্রহণ করেছি, সাথে আপনাদের আমি গ্রহণ করেছি। আমি চাই আপনারা আমার ম্যানেজমেন্ট যারা আছে সবাই মিলে
এই কি ডেভেলপ আরও চাই, আমি আরও ডেভেলপ করি, আরও ডেভেলপ। আমি আরও কিছু টেলার কালেকশন করবো, ক্রেন কিনবো, ফগলিং কিনবো, আরও কিছু কিছু ডেভেলপের কাজ করব। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, আমিও কাজ করতেছি। আমি আপনাদের মতো যে কোনো অসুবিধা হবে আমাকে বলবেন, আমি একটু সলভ করে দেবো। তবে আমরা অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ বাড়িতে যেতে পারি নাই যৌথভাবে। সবাই আমি চেষ্টা করব, সবাই পরিবার এই সেই যা আছে নিয়ে আমরা একটা সফর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে প্রাইসগুলো যা করেছেন আমি শুধু অর্ডার করেছি। আমার বড় ছেলে ইডি হাসান মুরাদ, উনি না হলেও 20 বার মার্কেটে গেছে এগুলো কালেকশন করার। আমি বেছে এগুলো আমি কালেকশন করছি। জানি না আমি সবাইকে খুশি করতে পারবো এমন কোনো কথা নেই, হয়তো আমার এখানে ভুল ত্রুটি হতে পারে, আপনারা এটা ক্ষমা সুযোগ দেবেন। আর অ্যাডভাইজার সাহেব আমাকে যে সম্মান দিয়েছেন, আমার মনে হয় এটা আমার সর্বপ্রথম সম্মান। ওনার এই সম্মান আমি জীবনে ভোলার মতো না। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে এই কোম্পানিটা চালাতে পারি। এখানে আজকের অনুষ্ঠান পরিসমাপ্তি করা হলো।